ওখানে ওই ওর বোধহয় মারিয়ার জায়ের মেয়ে, সে হচ্ছে সৃজা, ছোট মেয়েটা পেয়েছে। মারিয়া তো আবার বাচ্চা খুব ভালোবাসে, সে কন্টেন্টের স্বার্থে ভালোবাসে আর কি। তো সেই জন্য সৃজাকে পুরো সাজিয়েছে, বুঝলে, একদম সংসাজানোর মতো সাজিয়েছে, কিচ্ছু বাদ দেয়নি। ক্লিপ, ওরকম হেয়ার ব্যান্ড, মানে সমস্ত কিছু সাজিয়েছে। বাচ্চা তো খুব খুশি। মানে এইটা বেশি করে আরও দেখাচ্ছে। ওই যে জয়ীকে সাজাতো, তারপর জয়ী চলে যাবার পরও একটা কোন মেয়েকে ধরে এনেছিল, সে তো আবার পালিয়ে গেছে, ঠিক আছে। তো যাই হোক, মোটামুটি সাজাতে গুজোতে ভীষণ ভালোবাসে, তো ওইখানে কিছুটা বেশ টাইম যাচ্ছে ভিডিওর। তো ওকে সাজিয়েছে, এমন সংসাজানোর মতো সাজিয়েছে, কি আর বলবো। তবে যেটা বোঝা যাচ্ছে যে অনুপমের যে বাড়ি, সেখানে অনুপম ওই কথাবার্তাটা শুনেই অনুপমের বোঝা যায় সে কীরকম টাইপের। তো ওর বাড়ির যারা লোকজন তারা খুব একটা কিন্তু মানে কি বলবো, স্ট্যান্ডার্ড ওয়াইজ খুব একটা সেরকম কিছু নন। হ্যাঁ, এবং মারিয়া ভালো করেই জানতো যে ওখানে গিয়ে ও শ্বশুরবাড়ি থাকতে পারবে না কোনোদিনও। আজকে দেখেছেন যে ভিডিওটা, আজকে আমি ভিডিওটা করছি, আপনারা হয়তো কাল পাবেন ভিডিওটা। ভিডিওটা যেটা মারিয়া শ্যুট করেছে, সেখানে ওই ঠিক চান টান করে তারপরে বললো এই আমার বেলার থেকে শুরু করছি, এবার আমি রান্না করবো। মানে কি, সকালবেলা ও কিন্তু হয় ওর বাপের বাড়িতে ছিল, হয় অনুপম এবং মারিয়া চলে গেছিল বাপের বাড়িতে, ঠিক আছে, মধু আন্টির কাছে, ওখানে হয়তো ছিল রাত্রিরটুকু। কারণ রাত্রিরটুকু ওখানে থাকতে পারবে না মারিয়া, ওখানে এসি নেই, কিছু নেই, অসম্ভব গরমে থাকতে পারবে না, ঠিক আছে। একটা ঘিঞ্জি মতো জায়গাতে রাত্রিবেলা করে চলে যাচ্ছে বাপের বাড়ি, তারপরে সকালবেলা ওই বাপের বাড়ি থেকে চান টান করে আসছে রেডি ফেডি হয়ে, তারপরে এসে এখানে ভিডিওটা শুরু করছে। কারণ এটা হচ্ছে ওর কাছে এখন কন্টেন্ট, বুঝতে পেরেছেন তো, সেই জন্য সকাল থেকে শুরু করছে এবং রাত্রে ঘুমোতে যাওয়া অবধিও দেখতে পাবেন না, দেখবেন তার আগেই ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, এবারে গেল সবাই মিলে ঠাকুর দেখতে। উরে বাবা, ঠাকুর দেখতে যাওয়ার আগে তো অনুপমের মার মুখ থেকে সম্ভবত এমন কিছু শব্দ শুনলাম, অনুপমকে যেটা বলল, মানে ওরকম যদি আলোচনা করে শুনে শুনে অনুপম বড় হয়েছে, তাহলে তো অনুপম যে ব্যবহারটা করছে সেটা অবশ্যই কোনো রকম সন্দেহের অবকাশ নেই, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে যে এই যে ধরুন ঠাকুর দেখতে বেরোলো, ঠিক আছে, তার আগে খাওয়া দাওয়া করে বেরোচ্ছে, কারণ বাইরে খেতে গেলে তো প্রচুর খরচ হয়ে যাবে অতগুলো লোকজনের। আর অনুপম আর মারিয়ার কিন্তু এখন, মারিয়া টাকা পয়সা ইনকাম করলেও কিন্তু ম্যাক্সিমামটা অনুপমের পকেটে যাচ্ছে, ঠিক আছে। অনুপমের ফ্যামিলিকে দেখছেন না, ফ্যামিলির লোকজনগুলো কি খুশি, তাদের শুটিং হচ্ছে। আজকে দেখলাম শাশুড়ি ভালো জামা কাপড় পরেছেন, মানে শাড়ি পরেছেন, যাও ভালো শাড়ি পরেছে, বা তারাও কিন্তু বেশ রোলগুলো প্লে করার জন্য একদম পরিপাটি টিপটপ হয়ে থাকছে, বুঝলেন তো, তারাও। এবং ঠিক যেমনভাবে মারিয়া বলছে ঠিক সেভাবেই সব কিছু হচ্ছে। বাচ্চাগুলোকে খুব একটা ট্রেনিং দিতে পারেনি, সেটা আলাদা কথা, কিন্তু মানে বেশ মোটামুটি শাশুড়ি যাকে ভালোই ট্রেনিং দিয়ে ফেলেছে, ঠিক আছে। শ্বশুরের মুখটা দেখলাম একটু ভার। যাই হোক, এবার ব্যাপারটা হচ্ছে এরকম চলছে। তো এবারে গেল ঠাকুর দেখতে। আচ্ছা, ঠাকুর দেখতে গিয়ে তো একদম বিভৎসভাবে সুন্দর টোটো করে সবাই মিলে ঠাকুর আগের দিন বলা হয়েছিল একা ঠাকুর দেখতে গেছে, এবার সবাইকে নিয়ে গেছে নবমীর দিন। ঠাকুর দেখলো, তারপর ঠাকুর দেখার পর তারপরে টোটো করে তারা ফিরলো, ঠিক আছে। তো ফিরে দেখবেন যখন শ্বশুর বাড়িতে ঢুকছে সেই রাস্তাতেই কিন্তু ভিডিওটা বন্ধ হয়ে গেল, ঠিক আছে, মানে বাইর হয়ে গেল, ভিডিও খতম হয়ে গেল। কারণ ওদেরকে ওখানে নামিয়ে দিয়ে রাত্রিটা কিন্তু মারিয়া নিজের মায়ের বাড়িতে স্টে করছে উইথ অনুপম, ঠিক আছে। তো কারণ সেখানে এসি আছে, সমস্ত কিছু আছে, কারণ মারিয়ার বাড়ি থেকে তার এসিটা খুলে নিয়ে যায়নি, এসিটা তো অনুপম কোথা থেকে অ্যারেঞ্জ করেছে কে জানে, কিন্তু মারিয়ার বাড়ি থেকে তার এসিটা খুলে যায়নি। সেই জন্য মারিয়ার তার বাড়িতে কিন্তু গিয়ে, আর যদি এসি নাও থাকে ও নর্মালভাবেও কিন্তু, যা শ্বশুর বাড়ির যা সিচুয়েশন দেখলাম, মানে ওই একটা ঘর কি দুটো ঘর, এবং সেখানেই এখন তো রান্নার ব্যবস্থা করতে হয়েছে, কারণ ওই যে রান্নাঘর সেখানে কিন্তু মারিয়া গিয়ে রান্না করতে পারবে না, ঠিক আছে, সেটা খুব ভালো করে জানে। মানে মারিয়ার শুটিং ফ্লোরে যে যা কিছু দেখলাম তাতে একটা জিনিস তো শিওর, যে এই টোটাল জিনিসটা শ্বশুরবাড়ি কন্টেন্ট করার জন্য এটাকে একটা শুটিং ফ্লোর হিসেবে কয়েকদিনের জন্য রান্নাবান্না করার জন্য গ্যাসটাকে ওখানে আনা হয়েছে। কারণ রান্নাঘরের ওইটুকু জিনিসপত্র থাকে, ওইটুকু তো থাকে না, আরও অনেক কিছু রান্নাঘরে থাকে, তো সেসব কিছু কিন্তু আমরা দেখতে পেলাম না। প্লাস ওইখানে যদি রান্না হয়, রান্নার পাশেই দেখলাম একটা আলমারি কি শোকেস কিছু একটা ছিল, আলমারি মনে হলো। তো মানে কি করে হয়, সেই আলমারিটা যদি রান্নার পাশে থাকে তাহলে একটা কাপড় টাপড় দিয়ে ঢেকে রাখতো, না হলে তো আর তেল চিটে দেখতে হবে না, ঠিক আছে। সব কিছু মিলেমিশে বললাম না, শুটিং ফ্লোরটা দারুণ হয়েছে। কিন্তু ওই যে
মানুষকে পুরোপুরি বোকা বানাতে পারছে না। যাই হোক, মারিয়ার কিন্তু এখন ভিউজ দারুণ হচ্ছে, মানে মারিয়া কিন্তু মন্দিরাকে টেক্কা দিয়ে দিচ্ছে, মন্দিরা সেকেও পেরিয়ে যাচ্ছে ভিউজে, বুঝতে পেরেছেন তো? একদম আজকে আমরা যে যাই বলি, মারিয়া কিন্তু ওয়াইটিতে সে মন্দিরার কাঁধে উঠেই হোক, ও কিন্তু একটা জায়গা কিন্তু করে ফেলেছে। মারিয়া কিন্তু একটা জায়গা কিন্তু করে ফেলেছে ওয়াইটিতে, ঠিক আছে? কারণ দেখুন, আজকে যে আমরা মারিয়াকে নিয়ে সমালোচনা করতে বসেছি, মানে মারিয়াও কিন্তু একটা ক্যারেক্টার আলটিমেটলি হয়ে গেছে, ঠিক আছে? সে নেগেটিভভাবে হোক পজিটিভভাবে হোক সেটা আর কে দেখতে যায় বলুন? মেন তো হচ্ছে যে একটা জায়গা কিন্তু মারিয়া ঠিক মানে নিয়ে নিতে পেরেছে, ঠিক আছে? তো সেখানে আমরা ম্যান্ডির নাম বললেই এখন মারিয়া, দেখবেন মন্দিরা মারিয়া, ম্যান্ডি মারিয়া, এটা কিন্তু এখন বেশ চলে আসে মুখের মধ্যে, তাই না? কি না, মারিয়া বিশ্বাসঘাতকতা করেছে ম্যান্ডির সাথে, তো এই হিসেবে কিন্তু মারিয়া বেশ ভালোই পরিচিতি পেয়েছে। তো আশা করা যায় মারিয়া এবার নতুন নতুন কন্টেন্ট দেবে। এখন তো সবে হয়েছে মারিয়ার বধূ, ঠিক আছে, হয়েছে, ঠিক আছে, মারিয়াকে বধূ হিসেবে তার শ্বশুরবাড়ির লোক গ্রহণ করেছে, ঠিক আছে? কিন্তু এরপরে আসতে চলেছে মারিয়ার বধূবরণ, এরপরে দেখবেন মারিয়ার বাপের বাড়িতে ওই অনুপমের হচ্ছে জামাই বরণ, ঠিক আছে? এটার জন্য ওয়েট করুন, নেক্সট এপিসোড কিন্তু এটা, মানে এখন ধরুন পুজোর চলছে, ঠিক আছে, এই সমস্ত পুজো টুজো চলবে, সব কিছু কন্টেন্ট, তারপরে সিঁদুর খেলা তো বিশাল বড় কন্টেন্ট মারিয়ার কাছে, তাই না? এদিকে কিন্তু মুসলিম, বললাম না, কোনো ধর্মকে কিন্তু এ সম্মান করতে পারলো না, না তো নিজের ধর্মকে সম্মান করতে পারলো আর না হিন্দু ধর্ম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটা হতে চলেছে অবশ্য করেই মারিয়াকে নিয়ে। তো মারিয়ার শ্বশুরবাড়ির যে শুটিং ফ্লোর, সেখান থেকে আজকে আপনাদের ঘুরিয়ে আনবো, এবং ওটা যে শুটিং ফ্লোর সেটাও আপনাদের আমি পরিষ্কার করে বুঝিয়ে দেবো আজকের এই ভিডিওতে। তার আগে বেশ কিছু কথা, সেটা হচ্ছে এই যে মারিয়া আর এই যে অনুপম, ঠিক আছে, মারিয়া এবং অনুপমের মানে পারিবারিক যে ব্যাপারগুলো, আমি বলতে চাইছি এখানে কালচার বলুন সব কিছু, বা তাদের অর্থনৈতিক যে অবস্থান, হ্যাঁ সোজা কথায় অর্থনৈতিক যে অবস্থান, মারিয়ার বাড়িতে আমরা মারিয়াকে, ওর মা স্বাস্থ্যকেন্দ্রে কাজ করেন, উনি বাবা বাইরে চাকরি করে, মানে যাই করুক, দর্জির কাজ করুক আর যাই করুক করে, তো সেখানে মারিয়াও কিন্তু যথেষ্ট একটা সচ্ছল ফ্যামিলির কিন্তু মেয়ে, ঠিক আছে? বাড়িতে এসি আছে, টিভিও নিজে কিনেছিল, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, মোটামুটি আমরা সব কিছু দেখেছি। এবারে এই মারিয়ার সঙ্গে অনুপমের প্রেম হয়, ঠিক আছে, যেটা অনুপম বলছে মারিয়া বলছে কলেজ লাইফে, হতেই পারে, কিন্তু দুজনের কালচার, এরা যে শুধুমাত্র এদের মানে ধর্ম নির্বিশেষে আলাদা সেটা কিন্তু নয়, দুজনের কালচারের প্রচুর ডিফারেন্স আছে, সেটা এই এখন মারিয়ার শ্বশুর বাড়িতে মানে অনুপমের বাড়িতে গিয়ে কিন্তু আরও ভালো করে বোঝা যাচ্ছে, ঠিক আছে? সব দিক থেকে কিন্তু প্রচুর পরিমাণে ডিফারেন্স আছে। মারিয়ার বাড়িতে আমরা যেরকম ওদেরকে দেখেছি, ঠিক আছে, আমার মনে আছে মারিয়া যখন ইউটিউবে এলো প্রথম দিকে, এবং যখন ওর আর্নিংটা স্টার্ট হলো সমস্ত কিছু, তখন অনুপমকে ও বেশ দামি দামি গিফট কিনে দিত, এবং সেই দামি দামি গিফটের মধ্যে অনুপমের জ্যাকেট, অনুপমের হ্যান্ড, অনুপমের ত্যান, অনেক কিছু কিন্তু কিনে দিত, মানে যেটা উল্টোটা হওয়া উচিত, মানে মারিয়াকে অনুপম দেবে সেইটা হওয়া উচিত, কিন্তু না, আমরা কিন্তু যদি একটু পুরনো ভিডিওগুলো দেখেন সেখানে দেখতে পাবেন যে মারিয়া অনুপমকে জ্যাকেট কিনে দিচ্ছে পুজোতে, সম্ভবত এর একবার পুজোতে কিনে দিয়েছিল, এরকম প্রচুর, মানে মারিয়ার কাছ থেকে অনুপম দামি দামি গিফট নিত, এবং অনুপম কিন্তু বেশ একটু মানে লুটে নেবো লোকের জিনিস, হ্যাঁ লোকের টাকা পয়সা, এই টাইপের কিন্তু একজন ছেলে। এবং যখন এই ম্যান্ডির সঙ্গে যে ব্যাপারটা হয়, ম্যান্ডি ওদের বাড়ি গেছিলো, আমরা তো ম্যান্ডির মুখ থেকে শুনেইছি, ম্যান্ডি বলেছিল অনুপম বলেছে ওখানে অমুক জায়গায় জমি কিনবে, সেখানে অনুপমকে টাকা দিতে বলেছিল, অনেক ব্যাপার, মানে বোঝা যাচ্ছে এই যে অনুপমের যে বাড়ি, এবং অনুপম মানে একটুখানি মানে কি বলবো, এই লোকের লুটে ফুটে, আমার তো সন্দেহ লাগছে এসিটা কোথা থেকে লুটেছে, ঠিক আছে? যাই হোক, এই করে কিন্তু এদিকে সেটিং ওদিকে সেটিং করে ওর চলতো। এবারে মারিয়া যখন ইউটিউব থেকে অনেক টাকা ইনকাম করছে, অবশ্যই ওরা বিয়েটা হয়েছে ভালোবাসা ছিল, কিন্তু প্রচুর ব্রেকআপ হয়ে গেছে, সেটা প্রচুর ব্রেকআপ এর আগে হয়েছে, সেটা কিন্তু মারিয়ার যে সোনাদীপ ভাই, ঠিক আছে, ওর তো আবার দুজন সোনাদীপ ভাই না,
মানে নিজের দিদি হচ্ছে ম্যান্ডি, আর একজন আছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার সে তো একদম মারিয়াকে যা ধুচ্ছে, এমন হাবভাব মনে হচ্ছে কোনোদিন যেন কোনো সম্পর্কই ছিল না, অথচ এত কিছু মারিয়াকে বলা যেতে পারে উস্কেছে রেজিস্ট্রি করার জন্য, বা যা কিছু অনেক কিছু তো করেছে একসাথে। তো কোনো না কোনো দিন তো ঘুরতে গেছে, দীঘাতে গিয়ে আমরা ডান্স দেখেছি, সব কিছু দেখেছি। এখন সে মারিয়াকে বেচতে বসে, সেটা আলাদা ব্যাপার। এখন তার কাছে মারিয়া হয়ে গেছে কন্টেন্ট, ঠিক আছে। যদি সত্যিকারের ভালোবাসা থাকে না, দু তরফেই থাকতে হবে। এখন ওর বক্তব্য যেটা ইস্যুয়ের, যে মারিয়া ওকে বা অনুপম ওকে নিয়ে কিছু একটা কথা বলেছে, কিন্তু সেটা যদি ভালোবাসা থাকে আর যাই থাকে, সেটা মুখটা তার বন্ধ রাখা উচিত ছিল। কিন্তু না, সে এখন ম্যান্ডি তাকে এত খাইয়েছে জন্মদিনে, বুঝতে পেরেছেন তো। তো আজকে দেখলাম ভিডিওতে একদম মারিয়াকে একদম পুরো ধুয়ে রেখে দিয়েছে। মারিয়া গেছে তার শ্বশুর বাড়ি, অবশ্যই মারিয়ার কাছে প্রত্যেকটা জিনিসই কন্টেন্ট, মারিয়ার কাছে প্রত্যেকটা জিনিস হচ্ছে কন্টেন্ট, ঠিক আছে। তো এখানে অনুপমও কিন্তু ওকে ওই জন্য বিয়ে করেছে যে মারিয়া এই ওয়াইটি থেকে যা ইনকাম করবে তার মধ্যে বেশিরভাগটাই কিন্তু অনুপম যাতে লুটতে পারে, এবং অনুপমের ফ্যামিলি যাতে ভালো থাকতে পারে, অনুপম নিজে যাতে ভালো থাকতে পারে, সেই চেষ্টা করা। আদারওয়াইজ একজন ইলেকট্রিশিয়ানের কীরকম কি হতে পারে টাকা পয়সা, এটা আপনারা আমার থেকে অনেক বেটার জানেন। তো এখন ব্যাপারটা হচ্ছে এই যে অনুপম, হ্যাঁ, তো ওর বাড়ি নিয়ে গেছে। এবার আপনারা যদি একটু ভালো করে ভিডিওটি দেখেন, সেখানে দেখতে পাবেন ওদের দুটো বোধহয় বেডরুম, একটা তো কারখানা যেখানে দুটো মেশিন রাখা রয়েছে। আচ্ছা, দুটো বেডরুম, তার মধ্যে যে বেডরুমটায় মারিয়া রান্না করছে, ভালোভাবে দেখবেন জিনিসটা, যে বেডরুমটায় মারিয়া রান্না করছে ওটা কিন্তু একটা বেডরুম টাইপ, হ্যাঁ, কারণ ওখানে শোকেস রয়েছে, তার পাশেই গ্যাস, তার পাশেই সিলিন্ডার, ঠিক আছে। এটা কি একজন লিখেছে যে তুমি সিলিন্ডারটা সরাও? কারণ আমরা তো সকলে জানি যে গ্যাসের একদম জাস্ট পাশে, মানে আগুনের তাপের সংস্পর্শে কিন্তু সিলিন্ডারটা রাখা উচিত না। যদিও এখন মানে কি বলবো, অনেকের বাড়িতেই থাকে, যেমন টিনু রেখেছিল, কিন্তু টিনুকে প্রচুর মানুষ বারণ করেছে, কারণ বাই চান্স যদি আগুনের কিছু হয় তো সেক্ষেত্রে কিন্তু ওটা বাস্ট হতে পারে, ঈশ্বর না করুক। এখন ব্যাপারটা হচ্ছে, আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন, মারিয়ার রান্নাঘরে মারিয়া যখন রান্না করছে, কদিন হলো মারিয়া গেছে না, মারিয়ার রান্নার ওই গ্যাসের ঠিক জাস্ট মানে সামনের দিকে ধরুন, টাইলসের ওই জায়গাটা, ওর তো টাইলস নেই, সেখানটা তেল লেগে লেগে দেখেছেন কি অবস্থা হয়েছে। ঠিক সেম জিনিসটা মনে করে নিন, এখন যেখানে মারিয়া রান্না করছে সেই জায়গার আমি দেখলাম যে গ্যাসের ওই পোর্শনটা মানে মনে হচ্ছে কোনোদিন যেন রান্না হয়নি, এই দুদিন হলো রান্না হচ্ছে, মানে বুঝতে পেরেছেন। যদি ওখানে মানে রান্নাঘরটা ওদের ডেফিনেটলি আলাদা আছে, এবং সেটা এতই খারাপ অবস্থা, আমি সে বিষয়ে আসছি, এতই খারাপ অবস্থা সেটা দেখানো যাবে না, বা সেখানে বসে আমাদের এই মারিয়া ম্যাডাম রান্না করতে পারবেন না, হ্যাঁ, বা সেখানে হয়তো লাইটের ঠিকঠাক বন্দোবস্ত নেই। তো সেই জন্য অনুপম কিন্তু গিয়ে আগে শুটিং ফ্লোরটা রেডি করে এসছে, বুঝলেন তো। এই যে মারিয়া বলছো না ও হঠাৎ করে যাচ্ছি, ভয় লাগছে, ওসব বাজে কথা। অনুপম গিয়ে আগে শুটিং ফ্লোর রেডি করে এসেছে, লাইট ফাইট সমস্ত কিছু লাগিয়ে একদম রেডি করে এসেছে। আপনি একটা জিনিস কি লক্ষ্য করেছেন আপনারা, বাড়িটা ওরকম করে হলে কি হবে, লাইটের কত সুন্দর ব্যবস্থা, ঠিক আছে। তো সেখানে ওইখানে ওই রান্নাঘর থেকে গ্যাস সিলিন্ডার, এবং রান্নাঘরে নর্মালি ধরুন একটা রান্নাঘরে ওপেন কিচেন হলেও আমরা যেটা দেখি যে কি কি জিনিস থাকতে পারে, ওখানে দেখবেন খুব যতটুকু ব্যবহার করার জিনিস ঠিক ততটুকু আছে, এর বেশি কিন্তু নেই, কারণ বাকিটা কিন্তু রান্নাঘরে আছে। এবং ওইখানে যে মারিয়া দুদিনই হলো রান্না করছে, এর আগে যদি ওনারা ওখানে রান্না করতেন তাহলে গ্যাসের ঠিক ওই পারে টাইলসের যা হাল হতো বা দেওয়ালের যা হাল হতো সেটা আপনাদের নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন ব্যাপারটা হচ্ছে মানুষকে বোকা বানাতে হবে, তো সেই জন্য আর যেহেতু মারিয়া রান্না করবে বলে কথা, বাবা কি ভাবছেন, মারিয়া রান্না করবে, তো সেখানে একটা খুব সুন্দর একটা শুটিং ফ্লোরের প্রয়োজন হয়েছে, একটা কিচেনের একটা সুন্দর একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করা হয়েছে, এবং সেখানে বসে বসে আমাদের মারিয়া ম্যাডাম রান্না করছেন। মানে কি বলবো বলুন, শাড়িটার পিছন দিক থেকে ওই মানে দেখেছেন আপনারা অবশ্যই। যাই হোক, আচ্ছা রান্না কি হলো, ফ্রাইড রাইস আর আলুর দম। তো কথা হচ্ছে যে নবমী ছিল, নবমীতে নর্মালি মাংস টাংস সবাই খান, তো যারা ননভেজ খায় অবশ্যই। তো তাহলে কি ওর বাপের বাড়ি, মানে অনুপমের বাপের বাড়ি মারিয়ার শ্বশুর বাড়ি, তাহলে কি ননভেজ খান না? কারণ ওই দিন তো অবশ্যই মারিয়ার মাটন খাওয়ানো উচিত ছিল, কারণ মারিয়া নিজে এত মাটন খেতে ভালোবাসে, তাই না, এত চিকেন খেতে ভালোবাসে। অবশ্য দেখেছে যে মাটনের যা দাম, ওই দামে মানে
ওনারা তো মনে হয় না প্রতিদিন মাটন খেতে পান, বা একটা দেখে তো বোঝা যায় না বিশাল টাকা খরচ হয়ে যাবে, সেজন্য মাটন চিকেনের দিকে যায়নি, সোজা আলুর দমে গেছে। আচ্ছা, ফ্রাইড রাইস রান্না হলো, সমস্ত কেটে বেটে ঘুচিয়ে, মানে একদম সেট আপ পুরো রেডি করে দিয়েছে, পুরো বুঝতে পেরেছেন তো, সেট আপ রেডি করে দিয়েছে। ম্যাডাম হচ্ছে রান্না করবেন আর অনুপম শ্যুট করবে, ঠিক আছে। তো তারপরে সেটা করে আবার অনুপম দেখলাম ফ্রাইড রাইসের জন্য সমস্ত কিছু দেখলেন আপনারা সবাই। তারপর আগের দিন তো নিজে খেয়েছে, এবার সেখানে কমেন্ট সেকশনে তারপর আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলে ও তো নিজেই খেয়ে নিল। তো আজকে শ্বশুর খাচ্ছে, শাশুড়ি খাচ্ছে, বাকি সবাই খাচ্ছে, শ্বশুর শাশুড়ি ভীষণ খুশি। দেখুন সত্যি কথা বলতে কি, যে বাড়িতে বিয়ের পর ধরুন এরকম অনেক দিন পর মেনে নিলেও না, একটা সবার দেখবেন মুখ ভার থাকে, মুখ একটা ইয়ে থাকে, ঠিক আছে, কিন্তু এদের দেখবেন কোনো ব্যাপারই নেই, ভীষণ খুশি। কারণ প্রবলেমটা তো অনুপমের বাড়ির দিক থেকে নয়, প্রবলেমটা মারিয়ার বাড়ির দিক থেকে, যদিও এখন সব ঠিকই হয়ে গেছে, বুঝতে পেরেছেন তো। কারণ অনুপমের বাড়িতে মারিয়া হচ্ছে বিশাল ব্যাপার, মানে মারিয়া ধরুন মুসলিম হোক আর যাই হোক, মানে মারিয়া হচ্ছে ওদের কাছে ওই ঠিক টিনুর মতো ব্যাপার, বুঝলেন তো, একদম চলতা ফিরতা এটিএম, চলতা ফিরতে এটি, এবং সেটা করে কিন্তু এই অনুপম গিয়ে বুঝিয়েছে। না হলে ধরুন মারিয়াকে না মেনে নেওয়ার কোনো কারণই নেই, ঠিক আছে। আচ্ছা, এবারে অনুপমের আমরা যেরকম দেখছি, হ্যাঁ, মা, ওর বৌদি, আচ্ছা ওখানে গিয়ে মারিয়া আবার একটা মেয়ে সৃজা, তাই তো, মেয়েটার নাম হচ্ছে সৃজা, ওখানে ওই ওর বোধহয় মারিয়ার জায়ের মেয়ে, সে হচ্ছে সৃজা, ছোটো মেয়েটা পেয়েছে। মারিয়া তো আবার বাচ্চা খুব ভালোবাসে, সে কন্টেন্টের স্বার্থে ভালোবাসে আর কি, তো সেই জন্য সৃজাকে পুরো সাজিয়েছে, বুঝলে, একদম সংসাধারণ মতো সাজিয়েছে, কিচ্ছু বাদ দেয়নি, ক্লিপ, ওরকম হেয়ার ব্যান্ড, মানে সমস্ত কিছু সাজিয়েছে, বাচ্চা তো খুব খুশি। মানে এইটা বেশি করে আরও দেখাচ্ছে। ওই যে জয়ীকে সাজাতো, তারপর জয়ী চলে যাবার পরও একটা কোন মেয়েকে ধরে এনেছিল, সেটা আবার পালিয়ে গেছে, ঠিক আছে। তো যাই হোক, মোটামুটি সাজাতে গুজোতে ভীষণ ভালোবাসে, তো ওইখানে কিছুটা বেশ টাইম যাচ্ছে ভিডিওর, তো ওকে সাজিয়েছে, এমন সংসাধনের মতো সাজিয়েছে, কি আর বলবো। তবে যেটা বোঝা যাচ্ছে যে অনুপমের যে বাড়ি, সেখানে অনুপম ওই কথাবার্তাটা শুনেই অনুপমের বোঝা যায় সে কীরকম টাইপের। তো ওর বাড়ির যারা লোকজন তারা খুব একটা কিন্তু মানে কি বলবো, স্ট্যান্ডার্ড ওয়াইজ খুব একটা সেরকম কিছু নন, হ্যাঁ। এবং মারিয়া ভালো করেই জানতো যে ওখানে গিয়ে ও শ্বশুরবাড়ি থাকতে পারবে না কোনোদিনও। আজকে দেখেছেন যে ভিডিওটা, আজকে আমি ভিডিওটা করছি, আপনারা হয়তো কাল পাবেন ভিডিওটা যেটা মারিয়া শ্যুট করেছে, সেখানে ওই ঠিক চান টান করে তারপরে বললো এই আমার বেলার থেকে শুরু করছি, এবার আমি রান্না করবো, মানে কি সকালবেলা ও কিন্তু হয় ওর বাপের বাড়িতে ছিল, হয় অনুপম এবং মারিয়া চলে গেছিল বাপের বাড়িতে, ঠিক আছে, মধু আন্টির কাছে, ওখানে হয়তো ছিল রাত্রিরটুকু, কারণ রাত্রিরটুকু ওখানে থাকতে পারবে না মারিয়া, ওখানে এসি নেই, কিছু নেই, অসম্ভব গরমে থাকতে পারবে না, ঠিক আছে, একটা ঘিঞ্জি মতো জায়গাতে রাত্রিবেলা করে চলে যাচ্ছে বাপের বাড়ি, তারপরে সকালবেলা ওই বাপের বাড়ি থেকে চান টান করে আসছে রেডি ফেডি হয়ে, তারপরে এসে এখানে ভিডিওটা শুরু করছে, কারণ এটা হচ্ছে ওর কাছে এখন কন্টেন্ট, বুঝতে পেরেছেন তো, সেই জন্য সকাল থেকে শুরু করছে এবং রাত্রে ঘুমোতে যাওয়া অবধিও দেখতে পাবেন না, দেখবেন তার আগেই ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, এবারে গেল সবাই মিলে ঠাকুর দেখতে। ওরে বাবা, ঠাকুর দেখতে যাওয়ার আগে তো অনুপমের মার মুখ থেকে সম্ভবত এমন কিছু শব্দ শুনলাম, অনুপমকে যেটা বলল, মানে ওরকম যদি আলোচনা করে শুনে শুনে অনুপম বড় হয়েছে, তাহলে তো অনুপম যে ব্যবহারটা করছে সেটা অবশ্যই কোনো রকম সন্দেহের অবকাশ নেই, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে যে এই যে ধরুন ঠাকুর দেখতে বেরোলো, ঠিক আছে, তার আগে খাওয়া দাওয়া করে বেরোচ্ছে, কারণ বাইরে খেতে গেলে তো প্রচুর খরচ হয়ে যাবে অতগুলো লোকজনে। আর অনুপম আর মারিয়ার কিন্তু এখন, মারিয়া টাকা পয়সা ইনকাম করলেও কিন্তু ম্যাক্সিমামটা অনুপমের পকেটে যাচ্ছে, ঠিক আছে, অনুপমের ফ্যামিলিকে দেখছেন না, ফ্যামিলির লোকজনগুলো কি খুশি, তাদের শুটিং হচ্ছে, আজকে দেখলাম শাশুড়ি ভালো জামা কাপড় পরেছেন, মানে শাড়ি পরেছেন, যাও ভালো শাড়ি পরেছে, বা তারাও কিন্তু বেশ রোলগুলো প্লে করার জন্য একদম পরিপাটি টিপটপ হয়ে থাকছে, বুঝলেন তো, তারাও, এবং ঠিক যেমনভাবে মারিয়া বলছে ঠিক সেভাবেই সব কিছু হচ্ছে। বাচ্চাগুলোকে খুব একটা ট্রেনিং দিতে পারেনি, সেটা আলাদা কথা, কিন্তু মানে বেশ মোটামুটি শাশুড়ি যাকে ভালোই ট্রেনিং দিয়ে ফেলেছে, ঠিক আছে, শ্বশুরের মুখটা দেখলাম একটু ভার, যাই হোক। এবার ব্যাপারটা হচ্ছে এরকম চলছে, তো এবারে গেল ঠাকুর দেখতে।
আচ্ছা, ঠাকুর দেখতে গিয়ে তো একদম বিভৎসভাবে সুন্দর টোটো করে সবাই মিলে ঠাকুর যে আগের দিন বলা হয়েছিল একা ঠাকুর দেখতে গেছে, এবার সবাইকে নিয়ে গেছে নবমীর দিন। ঠাকুর দেখলো, তারপর ঠাকুর দেখার পর তারপরে টোটো করে তারা ফিরলো। ঠিক আছে, তো ফিরে দেখবেন যখন শ্বশুর বাড়িতে ঢুকছে সেই রাস্তাতেই কিন্তু ভিডিওটা বন্ধ হয়ে গেল। ঠিক আছে, মানে বাইর হয়ে গেল, ভিডিও খতম হয়ে গেল, কারণ ওদেরকে ওখানে নামিয়ে দিয়ে রাত্রিটা কিন্তু মারিয়া নিজের মায়ের বাড়িতে স্টে করছে উইথ অনুপম। ঠিক আছে, তো কারণ সেখানে এসি আছে, সমস্ত কিছু আছে, কারণ মারিয়ার বাড়ি থেকে তার এসিটা খুলে নিয়ে যায়নি। এসিটা তো অনুপম কোথা থেকে অ্যারেঞ্জ করেছে কে জানে, কিন্তু মারিয়ার বাড়ি থেকে তার এসিটা খুলে যায়নি। সেই জন্য মারিয়ার তার বাড়িতে কিন্তু গিয়ে, আর যদি এসি নাও থাকে ও নর্মালভাবেও কিন্তু যা শ্বশুর বাড়ির যা সিচুয়েশন দেখলাম, মানে ওই একটা ঘর কি দুটো ঘর, এবং সেখানেই এখন তো রান্নার ব্যবস্থা করতে হয়েছে, কারণ ওই যে রান্নাঘর সেখানে কিন্তু মারিয়া গিয়ে রান্না করতে পারবে না। ঠিক আছে, সেটা খুব ভালো করে জানে। মানে মারিয়ার শুটিং ফ্লোরে যে যা কিছু দেখলাম তাতে একটা জিনিস তো শিওর, যে এই টোটাল জিনিসটা শ্বশুরবাড়ি কন্টেন্ট করার জন্য এটাকে একটা শুটিং ফ্লোর হিসেবে কয়েকদিনের জন্য রান্নাবান্না করার জন্য গ্যাসটাকে ওখানে আনা হয়েছে। কারণ রান্নাঘরের ওইটুকু জিনিসপত্র থাকে, ওইটুকু তো থাকে না, আরও অনেক কিছু রান্নাঘরে থাকে, তো সেসব কিছু কিন্তু আমরা দেখতে পেলাম না। প্লাস ওইখানে যদি রান্না হয়, রান্নার পাশেই দেখলাম একটা আলমারি কি শোকেস কিছু একটা ছিল, আলমারি মনে হলো। তো মানে কি করে হয়, সেই আলমারিটা যদি রান্নার পাশে থাকে তাহলে একটা কাপড় টাপড় দিয়ে ঢেকে রাখতো, না হলে তো আর তেল চিটে দেখতে হবে না। ঠিক আছে, সব কিছু মিলেমিশে বললাম না শুটিং ফ্লোরটা দারুণ হয়েছে, কিন্তু ওই যে মানুষকে পুরোপুরি বোকা বানাতে পারছে না। যাই হোক, মারিয়ার কিন্তু এখন ভিউজ দারুণ হচ্ছে, মানে মারিয়া কিন্তু মন্দিরাকে টেক্কা দিয়ে দিচ্ছে, মন্দিরা সেকেও পেরিয়ে যাচ্ছে ভিউজে, বুঝতে পেরেছেন তো? একদম আজকে আমরা যে যাই বলি, মারিয়া কিন্তু ওয়াইটিতে সে মন্দিরার কাঁধে উঠেই হোক, ও কিন্তু একটা জায়গা কিন্তু করে ফেলেছে। মারিয়া কিন্তু একটা জায়গা কিন্তু করে ফেলেছে ওয়াইটিতে। ঠিক আছে, কারণ দেখুন আজকে যে আমরা মারিয়াকে নিয়ে সমালোচনা করতে বসেছি, মানে মারিয়াও কিন্তু একটা ক্যারেক্টার আলটিমেটলি হয়ে গেছে। ঠিক আছে, সে নেগেটিভভাবে হোক পজিটিভভাবে হোক সেটা আর কে দেখতে যায় বলুন, মেন তো হচ্ছে যে একটা জায়গা কিন্তু মারিয়া ঠিক মানে নিয়ে নিতে পেরেছে। ঠিক আছে, তো সেখানে আমরা ম্যান্ডির নাম বললেই এখন মারিয়া, দেখবেন মন্দিরা মারিয়া, ম্যান্ডি মারিয়া, এটা কিন্তু এখন বেশ চলে আসে মুখের মধ্যে, তাই না? কি না, মারিয়া বিশ্বাসঘাতকতা করেছে ম্যান্ডির সাথে, তো এই হিসেবে কিন্তু মারিয়া বেশ ভালোই পরিচিতি পেয়েছে। তো আশা করা যায় মারিয়া এবার নতুন নতুন কন্টেন্ট দেবে। এখন তো সবে হয়েছে মারিয়ার বধূ, ঠিক আছে হয়েছে, ঠিক আছে, মারিয়াকে বধূ হিসেবে তার শ্বশুরবাড়ির লোক গ্রহণ করেছে। ঠিক আছে, কিন্তু এরপরে আসতে চলে যে মারিয়ার বধূবরণ, এরপরে দেখবেন মারিয়ার বাপের বাড়িতে ওই অনুপমের হচ্ছে জামাই বরণ। ঠিক আছে, এটার জন্য ওয়েট করুন, নেক্সট এপিসোড কিন্তু এটা। মানে এখন ধরুন পুজোর চলছে, ঠিক আছে, এই সমস্ত পুজো টুজো চলবে, সব কিছু কন্টেন্ট, তারপরে সিঁদুর খেলা তো বিশাল বড় কন্টেন্ট মারিয়ার কাছে, তাই না? এদিকে কিন্তু মুসলিম, বললাম না কোনো ধর্মকে কিন্তু এ সম্মান করতে পারলো না, না তো নিজের ধর্মকে সম্মান করতে পারলো আর না হিন্দু ধর্মকে সম্মান করতে পারলো। ঠিক আছে, কোনো ধর্মকে সম্মান করতে পারলো না। যখন দেখবেন মুসলিম ও যখন ইয়েতে রোজা রাখতো, প্রতিদিনই না কেউ শরীর খারাপ হয়ে যেত, অসুস্থ হয়ে যেত। আমি নর্মালি যেরকম দেখেছি মুসলিম সম্প্রদায়ের যারা থাকেন তারা কিন্তু ম্যাক্সিমাম প্রত্যেকে কিন্তু সারাদিন উপোস করেন, নির্জলা উপোস করে তারা কিন্তু রোজা রাখেন, এবং খুব খুশিতে রাখেন, এবং খুব ছোটো ছোটো বাচ্চারাও কিন্তু রাখে অনেক ক্ষেত্রে। কিন্তু একে একটা দিনও আমি সুস্থভাবে রোজা রাখতে দেখিনি। সে যে নিজের ধর্মকে সম্মান করতে পারলো না, সে অন্যের ধর্মকে সম্মান করবে, সে অন্য ধর্মকে কোনোদিন সম্মান করতে পারবে না। জাস্ট ওর কাছে ওগুলো কন্টেন্ট, সিঁদুর নিয়ে কন্টেন্ট, বাকি সমস্ত জিনিস নিয়ে কন্টেন্ট। তো যাই হোক, মারিয়ার এরপরে আমরা খুব তাড়াতাড়ি দেখতে চলেছি অনুপমের জামাই বরণ, সেটার জন্য আমাদের অবশ্যই মানে ওয়েট করতে হবে। তবে এখন তো পুজো চলবে, পুজোর এটা পুরো চলবে, পুজোটার পর মনে হচ্ছে আমরা ওটা দেখতে পাবো, কারণ হাতে রাখতে হবে কন্টেন্ট, বুঝলেন তো? না হলে তো মারিয়ার হবে না, হাতে রাখতে হবে কন্টেন্ট। তো নেক্সট কন্টেন্ট কিন্তু ওটাই। তো চলুন বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর যখন সাবস্ক্রাইব করবেন তখন বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করবেন, তাহলে আমার ভিডিও নোটিফিকেশন সব থেকে আগে আপনার কাছে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন, বাই।